দ্বাদশ শ্রেণী পাস আউট করার পর ফার্স্ট ইয়ারে যখন তোমরা অ্যাডমিশন নেবে এবং ওই অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে যদি তোমরা প্রতি বছর ১,০০,০০০ টাকা করে স্কলারশিপ পেতে পারো, তাহলে কিন্তু বিষয়টা একেবারেই মন্দ হয় না। হ্যাঁ, আমি কিন্তু বলছি না যে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো বা এনএসপি স্কলারশিপের মতো স্কলারশিপ না পেয়ে এই টাকাটা পাবে। তুমি এসবিএম, সিএম বা এনএসপির মতো স্কলারশিপ তো অবশ্যই পাবে। পাশাপাশি এমনই একটি প্রাইভেট স্কলারশিপ এটা, যেখান থেকে তোমরা ১,০০,০০০ টাকা প্রতি বছর কিন্তু পেতে পারো তোমার পড়াশোনাকে কন্টিনিউ করার জন্য। বাট এর জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিছু কিছু ডকুমেন্টেশন তোমাদেরকে কমপ্লিট করতে হবে এবং এছাড়াও কিন্তু তোমাদের বিশেষ কয়েকটা রুলকে ফলো করতে হবে, ঠিক আছে? এবং সমস্ত 12th পাস আউট স্টুডেন্টরাই যে এই টাকাটি পাবে সেটা কিন্তু না, পার্টিকুলার একটি ক্যাটেগরি স্টুডেন্টরা কিন্তু এই টাকাটি পেতে পারে বা এই সুবিধাটি কিন্তু পেতে পারে। ওকে, চলো সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করব। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতে একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পেতে হলে। আর অবশ্যই বন্ধুকে এই ভিডিওটা প্রথমেই শেয়ার করে দিও। আচ্ছা, এই মুহূর্তে রয়েছে আমি আমার কম্পিউটার স্ক্রিনে এবং এইখানে তোমরা একটি স্কলারশিপ দেখতে পাচ্ছ, যে স্কলারশিপটি কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু প্রোভাইড করানো হচ্ছে এবং এই স্কলারশিপটি কিন্তু বর্তমানে চলছে। অর্থাৎ এই ভিডিওটি দেখার পর তোমরা চাইলে আবেদনও করতে পারো বাড়িতে বসে অনলাইনে, এবং এর ডেডলাইন কিন্তু 20 সেপ্টেম্বর 2026, অর্থাৎ 20 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যদি তোমরা এলিজিবল হয়ে থাকো। এই স্কলারশিপটি কিন্তু বেসিক্যালি একটি প্রাইভেট স্কলারশিপ এবং টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটি, অর্থাৎ দ্বাদশ শ্রেণী পাস আউট করে যাওয়ার পর যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করবে, প্রফেশনাল কোর্সেস করবে, তাদের জন্য এই স্কলারশিপটা, ঠিক আছে? আরও ডিটেলে আমরা জেনে নিই, চলো। তো ফার্স্ট অফ অল এইখানে একটা জিনিস তোমরা দেখতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই এলিজিবিলিটিতে ফার্স্ট অফ অল তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকে স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডেড। আর ওপেন টু স্টুডেন্টস কারেন্টলি এনরোলড ইন দ্য ফার্স্ট ইয়ার। প্রথমত ফার্স্ট ইয়ার কলেজে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন ইয়ার বা একাডেমিক ইয়ার হচ্ছে 2026 থেকে 27 সেশনের স্টুডেন্ট হতে হবে, বিটেক করতে হবে অথবা বিই প্রোগ্রাম কিন্তু তোমাদেরকে করতে হবে। তার জন্য তোমাদেরকে বললাম যে টেকনিক্যাল স্টুডেন্ট বা প্রফেশনাল কোর্স স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, আর তার মধ্যেও যারা বিটেক করবে বা বিই করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরের যে কন্ডিশন সেটা একটু ভালো করে দেখে নিতে হবে। সেটা হচ্ছে কি, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ সিকিউরড অ্যাডমিশন টু ওয়ান অফ দ্য ফার্স্ট ইম্প্যাক্ট এমপ্যানেলড কলেজেস, এবং সেই কলেজের লিস্ট তোমরা এখানে ক্লিক করলেই একটি অন্য প্যানেলে গিয়ে সেই সকল কলেজের কিন্তু এখানে নাম তোমরা দেখতে পারবে। এর মধ্যে তোমার যদি কলেজ থেকে থাকে তাহলে তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। যেমন দেখো, কলকাতার এখানে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এরকম রয়েছে। এইরকম তোমার কলেজের লিস্ট কিন্তু তোমাকে এখান থেকে চেক করে নিতে হবে, এবং সেই কলেজের লিস্টে যদি নাম তোমার থেকে থাকে, মানে তোমার কলেজের, তাহলে তুমি এখান থেকে এলিজিবল। ওকে, এরপরে কি বলা হচ্ছে, দ্য গ্রস অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু INR 6 লাখ। ইনকাম সার্টিফিকেট তোমার হয় 6 লাখ অথবা তার নিচে হতে হবে, বাট তার বেশি হওয়া কিন্তু যাবে না তোমার ফ্যামিলি মেম্বারের, ঠিক আছে? অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ আ ভ্যালিড মোবাইল নাম্বার লিঙ্ক টু দেয়ার আধার নাম্বার। আধার কার্ডের সাথে তোমার মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক থাকা লাগবে। আর আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমপ্লয়িজ অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। যদি তোমার পরিবারের কেউ আইডিএফসি ব্যাংকে কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে তুমি এখানে কিন্তু এলিজিবল না। ওকে, এতটা সিম্পল একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে কিছু বিশেষ নোট রয়েছে, একটু দেখে নাও। স্টুডেন্টস পারসুইং আ ডিপ্লোমা কোর্স, পার্ট টাইম প্রোগ্রাম, ডিস্টেন্স লার্নিং, ডুয়াল ডিগ্রি কোর্স ইন ইঞ্জিনিয়ারিং অর স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম আর নট এলিজিবল। যারা যারা ডিপ্লোমা করছে, পার্ট টাইম প্রোগ্রামের সাথে যুক্ত রয়েছে, ডিস্টেন্স লার্নিং করছে, ডুয়াল ডিগ্রি কোর্স করছে ইঞ্জিনিয়ারিংয়ের, বা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে যারা যারা অন্তর্ভুক্ত রয়েছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আই হোপ দ্যাট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। এছাড়াও যদি কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশন ওপেন রয়েছে, গিয়ে আমাকে কমেন্ট করতে পারো। বাট বেনিফিটটা একটু দেখে নাও, এই এলিজিবল স্টুডেন্টরা কি কি করতে পারে। সিলেক্টেড স্টুডেন্টস উইল রিসিভ আ স্কলারশিপ অফ INR 1,00,000 টাকা পার ইয়ার ফর আপ টু 4 ইয়ার্স। মানে প্রতি বছর তোমরা 1,00,000 করে 4 বছর পর্যন্ত পাবে, অর্থাৎ 4,00,000 টাকা তোমরা পেতে পারো এই স্কলারশিপ থেকে টোটাল। ওকে, দ্য স্কলারশিপ কভার্স দ্য অ্যাকচুয়াল অ্যানুয়াল ফি or rupees 1,00,000 per year, whichever is lower. Continuity of the scholarship is subject to meeting the renewal ক্রাইটেরিয়া। রিনিউয়ালের একটি ক্রাইটেরিয়া থাকবে, সেটাও তোমাদেরকে এখানে কিন্তু ম্যাচ করতে হবে। তো চলো এবারে ডকুমেন্টেশনগুলো একটু ভালো করে দেখে নেওয়া যাক। এই ডকুমেন্টেশনগুলোকে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় লাগবে বা ফর্ম ফিল আপ করার সময় লাগবে। একটা হচ্ছে অ্যাডমিশন প্রুফ লাগবে, যেখানে ইনক্লুডিং থাকবে তোমার ইনস্টিটিউশনের নাম, অ্যাডমিশন ইয়ার,
অর্থাৎ অ্যাডমিশন ইয়ার আর ব্যাচ এই সব কিছু ইনক্লুড থাকা লাগবে অ্যাডমিশন প্রুফে। আর এছাড়াও কি লাগবে? কপি অফ ফি রিসিপ্ট লাগবে। তুমি যে অ্যাডমিশন নিয়েছো নিশ্চয়ই ফিস দিয়েছো, তো সেই ফিস রিসিপ্টটা তোমার লাগবে। আর এখানে রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে বা এজ প্রুফ লাগবে, সেটা তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, 10th পাসিং সার্টিফিকেট দিতে পারো বা পাসপোর্ট দিতে পারো। আর ইনকাম প্রুফ যদি এখানে জিজ্ঞেস করি, তো সেক্ষেত্রে আর্নিং মেম্বার্স ইনকাম সার্টিফিকেট দিতে পারো, 143 ডকুমেন্ট দিতে পারো। ইন কেস দেয়ার ইজ নো আর্নিং মেম্বার, আ ভ্যালিড নো ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই আ কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইজ ম্যান্ডেটরি। যদি তোমার ফ্যামিলিতে ইনকাম করার কেউ না থেকে থাকে কোনো কারণে, তো সেই জায়গাতে নো ইনকাম সার্টিফিকেটও কিন্তু পাওয়া যায়, যেটা গভর্নমেন্ট অথরিটির সাথে কিন্তু পাওয়া যেতে পারে, সেটা তোমাদের এখানে লাগবে। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যদি তোমাদের ইনকাম সার্টিফিকেট মানে ইনকামের মেম্বার যদি থেকে থাকেন, তাহলে অবশ্যই ফার্স্ট অপশনটাকে চুজ করবে। ঠিক আছে, এবার হাউ টু অ্যাপ্লাইতে গিয়ে এখানে দেখতে পাচ্ছ, এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে সমস্ত ডকুমেন্টেশন, মোবাইল নাম্বার ইত্যাদি সমস্ত ডকুমেন্ট আপলোড করে তারপর তোমরা সাবমিট করলে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই কিভাবে করবে সেই নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানাতে চলেছি খুব শীঘ্রই, যদি তোমাদের ডিমান্ড থেকে থাকে। ওকে, তো আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। এছাড়াও যদি কোনো ডাউট থাকে, কোয়েশ্চেন থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে অ্যান্সার দেওয়ার। ওকে, আই হোপ দ্যাট তোমরা সকলেই বিষয়টিকে বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে একেবারেই ভুলো না। বাই।